তটিনী নিজের সংসারে সুখী, আর ওর মতো সুখী না আর কেউ নেই। কেউ নেই। আসলে ওরা সুখী থাকতে জানে। আর তুই এই সমস্ত নিয়ে কোনো কথাই বলিস না। ছোট ছোটর মতোই থাক। আর একটা কথা, তুই যে আজকে কবিরকে বার করে নিয়ে আসছিস, দেখবি ওই কবিরের পানিশমেন্ট হবেই। হ্যাঁ, হবেই। আমি তোকে বলে রাখলাম, এটা আইন, তোর বাবার বিজনেস নয়। কথাটা ঠিকই বলেছো। তো আমার হাতে তো কিছু নেই। আমার মেয়ে যে আমার কথা শুনছে না, ওই পই করে বুঝিয়েছে, বারবার করে বলেছে, মা তুই ফিরে আয়, মা তুই ফিরে আয়, বাড়ি ফিরে আয়। কিন্তু কিছুতেই আমার কথা শুনছে না। এই সম্পর্ক থাকবে না, ডিভোর্স করবই। তোর ডিভোর্স হবে এবং তোর বিয়ে নতুন করে অন্য জায়গায় আমি দেব না ড্যাডি, আমি ছোটদি ভাইয়ের থেকে একটা জিনিসই শিখেছি, ভালোবাসা। কিভাবে বড়ের হাত আঁকড়ে ধরে রাখতে হয়, ওদের হাত কেউ ছাড়াতে পারেনি। ওদের মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং, এত ভালোবাসা। ব্যাস, আমিও কবিরের হাত ধরেছি। আমি কবিরকে ভালোবাসি ড্যাডি। আমি ওর জন্য অনেক রিস্ক নিয়েছি, অনেক জুয়া খেলেছি, জীবনটাকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি। তাই ওর হাত ছাড়ার প্রশ্নই নেই ড্যাডি। এখন বুঝবি না, কিন্তু ভুল করছিস। ওর সাথে তুই কোনোদিন সুখী থাকবি না। কবির কোনোদিন পাল্টাবে না, কোনোদিন বদলাবে না। ও বদলাবে। তুই কাকে ফোন করছিস? এক মিনিট। মা, আমি আরাধ্যা বলছি। হ্যাঁ আরাধ্যা বল। মা, আজকে আপনার ছেলে কাস্টাডির বাইরে আসছে। তাই বুঝি? হ্যাঁ, আমি চাই আপনি আপনার স্বামীর ঘরে ফিরে আসুন। আপনাকে কবিরের প্রয়োজন। কবির ভালো হতে চাই, কবির নিজেকে পাল্টাতে চাই। মা, আপনার সাহায্যের প্রয়োজন। আমি জানি জীবনের অনেকগুলো বছর পেরিয়ে গেছে, কিন্তু এই বয়সেও তো শিক্ষা দেওয়া যায়। আপনি তো একজন টিচার, আপনি প্রিন্সিপাল ম্যাম। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।